হ্যালো বন্ধুরা, আজকে অনেক দিন পর আবার এলাম। ইম্পর্টেন্ট কিছু ডিসিশনস নিয়েছে ইন্ডিয়া, সেইগুলো আলোচনা করব। তো প্রথমেই বলি, আমাদের এখন কারেন্টলি 17 লাখের উপরে টোটাল ওয়ার্ল্ডে করোনা আক্রান্তর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে থেকে 1,08,000 প্লাস লোকের মৃত্যু হয়েছে এবং ইউএসএতে 5.5 লাখের কাছাকাছি টেস্টিং হয়ে গেছে অলরেডি। আর তার মধ্যে থেকে 20,600 প্লাস লোক অলরেডি মারা গেছে তার মধ্যে। তো হু যেটা রেকমেন্ড করছে যে টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট, এবং সব কান্ট্রিজদেরকেই বলা হচ্ছে ব্যাপক হারে টেস্ট করান সবাই। হু বলছে যে এই জিনিসটা যদি টেস্ট করানো হয় তাহলে কি হবে, আমরা আইডেন্টিফাই করতে পারবো কার কার মধ্যে আছে। এটা সিমটোম্যাটিকও হতে পারে বা অ্যাসিমটোম্যাটিকও হতে পারে, এবং তার থেকে আমরা একটা ডিটেলড অ্যানালিসিস করতে পারবো যে এটাকে কিভাবে কার্ভ করা হবে। সেই জন্যেই কিন্তু আমেরিকা পৃথিবীর সব থেকে বেশি সংখ্যক টেস্ট করিয়েছে। যদিও এটা অনেকটাই কম, আমাদের 33 কোটি পপুলেশন, তার মধ্যে থেকে এখনো পর্যন্ত 5.5 লাখের কাছাকাছি করানো হয়েছে, কিন্তু এটা অনেকটাই কম। এটা আরও বেশি করা উচিত। ইন্ডিয়া লকডাউন আরও 2 সপ্তাহ বাড়ানোর ডিসিশন নিয়ে ফেলেছে এবং এক্সপেক্ট করা যাচ্ছে যে এটা এপ্রিল 30 এপ্রিল অবধি এটা কন্টিনিউ করা হবে, এবং তারপরে আবার রিইভ্যালুয়েট করে দেখা হবে যে এটাকে আরও কন্টিনিউ করতে পারা যাবে কি এখানেই বন্ধ করবে। এবং যদি এটা ওরা বন্ধ করে তাহলে কি একবারে সব দোকানপাট খুলে দেবে, না কীরকমভাবে ফেজ বাই ফেজ করবে, কীভাবে ওরা আবার মার্কেট ওপেন শুরু করবে, সেটা নিয়েও কিন্তু একটা বড় জল্পনা কল্পনার বিষয়। দুটো ইম্পর্টেন্ট জিনিস যেটা উঠে এসছে, সেটা প্রথমত হচ্ছে ইমোশনাল অ্যান্ড মেন্টাল হেলথ ইস্যুস এই লকডাউনের সময় কিন্তু খুব বেশিভাবে দেখা গেছে। মানে ডোমেস্টিক ভায়োলেন্স অনেক বেড়ে গেছে। ইন্ডিয়াতে অনেক হেল্পলাইন সেট আপ করা হয়েছে, যেখানে যদি কোনো রকম ডোমেস্টিক ভায়োলেন্স হয় বা হেলথ রিলেটেড ইস্যু, মানে মেন্টাল ইস্যুস হয় বেসিক্যালি, তাহলে আপনারা সরাসরি সেই সব নাম্বারে ফোন করতে পারবেন। বিভিন্ন মেডিটেশন অ্যাপস থেকে শুরু করে অনেকগুলো আমি লিঙ্কে দিয়ে দেব, সেই অ্যাপসগুলোর সুবিধা নিন, যার থ্রুতে আপনি যোগা যদি করতে চান বা ঘরে বসে যেই এক্সারসাইজ আপনি করতে পারবেন ঘরের ইকুইপমেন্টস দিয়ে, ঘরে যা আছে তাই দিয়ে, বা হয়তো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, সেইগুলো রিলেটেড ভিডিওস অ্যাপের মাধ্যমে কিন্তু এটা ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রচার করছে। এবং এটার বিষয়ে আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এটা শুধু ইন্ডিয়া নয়, বিভিন্ন দেশ, যেমন উল্লেখযোগ্য দেশের মধ্যে অস্ট্রেলিয়া $70 মিলিয়ন একটা ইনভেস্টমেন্ট করেছে, যাতে করে তাদের এই ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারে। মানে নতুন অ্যাপস আনবে, নতুন হেল্পলাইন সাপোর্ট আনবে এই মেন্টাল ইস্যুসটাকে কার্ভ করার জন্যে। মেন্টাল ইস্যুস প্রচণ্ড রকম বেড়ে গেছে বিকজ অফ দ্য লকডাউন। ডিভোর্স রেটস অনেক ইনক্রিজ করেছে। সিম্পল একটা আইডিয়া হচ্ছে যে আপনার কিন্তু সবসময় আপনাকে একটা রেগুলারিটি মেনটেন করতে হবে, একটা স্কেডিউল মেনটেন করতে। আপনি দোকান গেলে আপনি যদি 7টায় ঘুম থেকে উঠতেন, তা আপনাকে কিন্তু 7টাতেই ঘুম থেকে ওঠা, এবং সেই দোকানের সময়টাকে আপনি রিপ্লেস করে হয়তো অন্য কোনো কিছু করলেন। ধরুন আপনি দোকান করেন 9টা থেকে 2টো, আবার বিকেলবেলা 5টা থেকে 10টা। তো এই যে সময়সীমাটা, আপনি সেই সময়সীমাতে আপনি অন্য কিছু করতে পারেন, এবং অন্য কিছুর মধ্যে হয়তো সিনেমা দেখা, বই পড়া, গান করা, এবং বিভিন্ন হবিস, আপনার যা হবিস আছে সেগুলো রিলেটেড কাজ করা। মানে আলটিমেট কথা হচ্ছে যে আপনাকে এনগেজ থাকতে হবে, যাতে করে আপনি বোরডমটাকে অনুভব না করতে পারেন। আর সেকেন্ড হচ্ছে ট্র্যাকিং, যে অ্যাপের মাধ্যমে গভর্নমেন্ট চেষ্টা করছে যে কিভাবে এই করোনা ভাইরাস রিলেটেড তথ্য কালেক্ট করা যায়। গভর্নমেন্ট এনেছে সেটা হচ্ছে করোনা কভার আরোগ্য সেতু, সেটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে এটা অ্যাপটা কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন, মানে অ্যান্ড্রয়েড থেকে এবং অ্যাপেল যারা আইফোন ইউজার্স আছে
তাদের জন্যও কিন্তু অ্যাপটা রয়েছে, অ্যাপেল স্টোরে গিয়ে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এই অ্যাপটার অনেকে অনেক কিছু বলছে, আমি বিভিন্ন প্রতিবেদন বা বিভিন্ন ব্লগে যেটা দেখছি যে এটা লোকেশন ডেটা চলে যাচ্ছে, এটা প্রাইভেসি একটা ইস্যু হচ্ছে, এই ব্যাপারটা নিয়ে সরব হচ্ছেন। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে এই যে ট্র্যাকারটা ইউজ করার পিছনে যে ফান্ডামেন্টাল কারণটা কি, কারণটা হচ্ছে যাতে করে আমরা এই করোনা ভাইরাসের ট্র্যাকিং প্যাটার্নটা বুঝতে পারি। প্রাইভেসি হয়তো এটা কোনো রকম ভাবে অ্যাট সার্টেন লেভেল এটা হয়তো ব্রিচ করছে, কিন্তু আমাদেরকে আগে নিজের এক্সিস্টেন্সটা সব থেকে বড় ইম্পর্টেন্ট একটা এরিয়া হয়ে দাঁড়িয়েছে, আমাকে সেই জায়গাটা আগে কেয়ার করতে হবে। তাই জন্যই কিন্তু এই ট্র্যাকারটা ইম্পর্টেন্ট, এবং এই ট্র্যাকারটা আপনার ইনস্টল করা উচিত। যে কোনো ধরনের অ্যাপ্লিকেশনস বলুন, ঠিক আছে, সব কটা অ্যাপ কিন্তু আপনার ওখানে পারমিশনস থাকে যে আপনি কিভাবে পারমিশন সেট করতে পারেন। তো এই জন্যে প্রাইভেসি নাম করে এই অ্যাপটাকে আমি ইনস্টল করব না, এই কথাটা ভুল। করোনা ভাইরাসের প্যাটার্নটাকে যদি আমরা না বুঝতে পারি, আমরা কার সাথে দেখা করেছি, এবং একটা রিমাইন্ডার যে আমি কত দূরে থাকবো একজনের সাথে, এটা অনেক সময় হয় না, মনে থাকে না। তো এই অ্যাপটা যদি ইনস্টল করেন, এই অ্যাপটা আপনাকে বলে দেবে যে আপনার কিন্তু নেক্সট যে ব্যক্তিটা আছে, এবং তার মোবাইলেও থাকতে হবে, এই দুটো ব্যক্তি কিন্তু প্রফিটের ভিতরে চলে আসছে, তখন ওটা অটোমেটিক্যালি আপনাকে কিন্তু অ্যালার্ট করবে। অনেক সময় মাথায় থাকে না সেই জিনিসগুলো, সেটা কিন্তু একটা হেল্পফুল বিষয়। এটার আরেকটা কারণও আছে, কারণ করোনা ভাইরাসটা কিন্তু ওয়েভে আসতে পারে, মানে এরকম বিষয় যে এই ভাইরাসটাকে যদি পৃথিবীর থেকে ইরাডিকেট না করা যায়, there is a high possibility that it can come back again in a different way। এবং দ্বিতীয়বার যদি এটা দ্বিতীয় ওয়েভ যেটাকে বলা হয়, এই দ্বিতীয় ওয়েভ যদি আসে বা তৃতীয় ওয়েভ যদি আসে, তাহলে কিন্তু সেটা আরও ভয়ঙ্কর মহামারীতে ভাবে ট্রান্সফর্ম হবে। এটা আমরা অলরেডি দেখেছি স্প্যানিশ ফ্লুতে, যেটা 1919 এই সময়টা হয়েছিল, প্রায় কাছাকাছি 100 বছরের আগে যেই স্প্যানিশ ফ্লু এর কথা বলছি, সেখানেও কিন্তু লোকজন এটাই ভেবেছিল যে একবার হয়ে গেছে মানে আর হবে না, আর নেক্সট ওয়েভ আসতে পারে না, এবং তারা নর্মাল সবকিছু হয়ে গেছিল, কিন্তু ওরা তারপরে দেখতে পেরেছিল আবার সেকেন্ড ওয়েভ এসছে। তো এই অ্যাপটা যদি আপনি ইনস্টল করেন, তাহলে কি হবে, তাহলে এর থেকে যে বিভিন্ন লোকেদের থেকে যে ডেটাটা কালেক্ট হচ্ছে, সেই ডেটাটা দিয়ে আমরা খুব ভালোভাবে একটা ছবি, একটা পিক্টোরিয়াল একটা রিপ্রেজেন্টেশন পাবো যে এই জিনিসটা কিরমভাবে ছড়াতে পারে, এটার প্যাটার্নটা কি হতে পারে, যাতে করে আমরা বেটার প্রিপেয়ার থাকি সেকেন্ড ওয়েভের জন্য। এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এটা হাতে লিখে এইটা ম্যানেজ করা সম্ভব না, এটা কম্পিউটার ছাড়া এবং কম্পিউটারের হেল্প ছাড়া এটাকে ম্যানেজ করা সম্ভব না। এর সাথে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা উঠে আসছে, যে ড্রোন দিয়ে মানুষকে পর্যবেক্ষণ করা হচ্ছে। তো এটা যেমন মুম্বাইয়ের ধারাবিতে করা হয়েছে, এটা চায়নাতেও করা হয়েছে, এবং অন্য কান্ট্রিজ যেরকম ইটালি বা ফ্রান্স, সেখানেও কিন্তু করা হয়েছে এই জিনিসটা। লোকেরা এখানেও কোয়েশ্চেন করছেন, বলছেন যে না, এটা করা উচিত না, যেহেতু এটা সংক্রামক একটা রোগ। মানুষ নিজে না গিয়ে, যারা পুলিশ কর্মচারী রয়েছেন বা ইন্টেলিজেন্স অফিসার রয়েছেন, তারা মানুষের কাছে না পৌঁছে এই ড্রোনের মাধ্যমে তারা কিন্তু তাদের কাজটা চালিয়ে যেতে পারে, এবং অনেকটা সেফ, এটা আপনাদের জন্য সেফ এবং তাদের জন্য সেফ। সুতরাং এটাকে ভয় পাওয়ার কোনো দরকার নেই, বা এটা যে আপনার প্রাইভেসিকে নষ্ট করছে এরকমও কোনো কিছু নয়। বাইরে কেউ যাতে না থাকে সেটাই চেষ্টা করা হচ্ছে। ড্রোন এমন কোনো জিনিস নয় যেটা, হ্যাঁ হয়তো ভারতবর্ষে একটু নতুন একটা ব্যাপার, কিন্তু সেটা খুবই নর্মাল, এটা হচ্ছে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে। সুতরাং এটা নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আজকের জন্য এতটুকুই। আপনার যদি এই ইনফরমেশনগুলো ভালো লাগে এবং যুক্তিযুক্ত মনে হয়, তাহলে সেটা আপনি আপনার প্রিয়জনের কাছে পৌঁছে দিন, তাদেরকে জাগরুক করুন, এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করুন যে এই অ্যাপগুলো কতটা ইম্পর্টেন্ট এই করোনা ভাইরাসের মোকাবেলার জন্য। স্টে সেফ, বি হেলদি, and subscribe to our channel. Thank you.